নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার অন্যতম মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য ছিল সেবা ধর্ম। সেই লক্ষ্য সামনে রেখে রামকৃষ্ণ মিশন আজও কাজ করে চলেছে। আজকে আমি একটি ঘটনার কথা আপনাদের কাছে বলবো। সেখানে এই সেবাযজ্ঞের সূত্রপাত ঘটিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং। সময়টা সম্ভবত 1870 সালের গ্রীষ্মের সময়। আমরা শ্রী রামকৃষ্ণদেবের জীবনী থেকে জানতে পারি শ্রী ঠাকুর নদিয়া জেলাতেও পদার্পণ করেছিলেন। প্রথমে নবদ্বীপ ও পরে রানাঘাটের কাছে কলাইঘাটা। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের কলাইঘাটা ভ্রমণ ও সেখানে থাকাকালীন তিনি কি কি করেছিলেন তা আপনাদের কাছে তুলে ধরব। কলাইঘাটা জমিদারিতে মথুরবাবু শ্রী রামকৃষ্ণকে নিয়ে বজরাতে করে এসেছিলেন। জলপথে কলাইঘাটা আসার পথ ছিল ত্রিবেণী ঘাট হয়ে বলাগড়, বলাগড়ের বিপরীতে গৌরনগর বা বর্তমান গোসাইয়ের চরের পাশ দিয়ে চূর্ণী নদী এসে ভাগীরথী জলধারার সঙ্গে মিশেছে। এই চূর্ণীর খাল বেয়ে 3-4 মাইল উত্তরে কলাইঘাটা গ্রাম। গ্রামটি নদীর উত্তর তীরে। এই গ্রামে মথুরবাবুর কাছারি বাড়িতেই এসে তারা উঠেছিলেন অনুমান করা যেতে পারে। মথুরবাবুর কুঠিবাড়ির কোনো নথি না পাওয়া গেলেও জনশ্রুতি যে কলাইঘাটার রাবণ বোড়ে ছিল তাদের কুঠি। এই গ্রামের অধিকাংশ মানুষ আদিবাসী সম্প্রদায়ের, কিছু মুসলমান ও অল্প কয়েকজন বর্ণ হিন্দু। শোনা যায় জমিদার আসছেন শুনে সারিবদ্ধভাবে প্রজারা তার জন্য খেয়াঘাটে দাঁড়িয়েছিল। নৌকা থেকে শ্রীরামকৃষ্ণ দেখলেন এই স্থানের লোকগুলি অতীব শীর্ণ, জীর্ণ, কঙ্কালসার, রুক্ষ কেশ, যেন বহুকাল বোধি কখনো অর্ধাসন কখনো বা অনশনে দিন যাপন করিতেছে। পরিধানে কাহারও একখণ্ড অতি মলিন শতছিন্ন বস্ত্র, কাহারও বা তাহাও নাই, কেবল একটি মাত্র একখণ্ড জীর্ণ মলিন বস্ত্রের কৌপিন। শ্রীরামকৃষ্ণ এদের অবস্থা দেখে কেঁদে ফেলে জগদম্বার কাছে অনুযোগ করলেন, মা, তোর একই বিচার মা। কারো ঐশ্বর্যের সীমা নেই, আবার কেউ বা অন্যভাবে মারা যাচ্ছে। মা, তোর রাজ্যে এমন অবিচার কেন মা? মথুরবাবু তাকে কাতর দেখে জিজ্ঞেস করলেন। তিনি এই দরিদ্র নিপীড়িত মানুষগুলিকে দেখিয়ে বললেন, দেখো মথুর, এদের দুঃখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমি আর এ কষ্ট দেখতে পাচ্ছি নি। তুমি এদের তেল দাও, কাপড় দাও, আর ভালো খাবার দাও। এরা তেল মেখে স্নান করে সবাই একখানি নতুন কাপড় পরে ভালো খাবার খাক। আর তুমি যতদূর পারো এদের দুঃখ দূর করো। আমি দেখি, এদের মতো দুঃখী কখনো দেখিনি। মথুরবাবু একটু ইতস্তত করতে লাগলেন, বাবা, তোমার দয়ার শরীর, দুঃখ দেখলেই তোমার কষ্ট হয়, কিন্তু এই সমস্ত লোককে খাওয়াতে যে গাদা গাদা টাকা খরচ হবে তা তো জানো না। আমি অত টাকা কোথায় পাবো? শুনে শ্রীরামকৃষ্ণ রুক্ষভাবে বলতে লাগলেন, কি তুমি মনে করো এই ঐশ্বর্য তোমার? আজ মরে গেলে কাল তোমার থাকবে? এ দুনিয়ার 1 পয়সা কারুর নয়, সব মার। তোমরা বড় মানুষরা মার ভান্ডারী। তার কাজে খরচ করবে, তার সেবায় খরচ করবে। জকের মতো কেবল আগলে রাখবার জন্য কি কেবল তাদের আত্মতৃপ্তি করবার জন্য ভান্ডারী হওনি? মা কি আলাদা? মা এই জীবজগতের হয়ে রয়েছেন। মার আজ্ঞা, এই দুঃখী দরিদ্রদের সেবা করলেই তারই সেবা করা হবে। তারই আজ্ঞা জেনে এই সমস্ত দুঃখী লোকের সেবা করো, যত টাকা লাগে খরচ করো। তার ধন
তিনি সঞ্চয় করে তোমাদের কাছে রেখেছেন কেবল তোমাদের নিজেদের সুখের তরে খরচ করবার জন্য নয়, যতদূর পারো এদের দুঃখ দূর করো, তার আজ্ঞা। শ্রীরামকৃষ্ণদেবের কথায় মথুরবাবু অগত্যা সম্মত হয়ে সমস্ত ব্যবস্থা করলেন। চূর্ণির ধারে বটগাছের ছায়ায় সকলকে বসিয়ে পেট ভরে খিচুড়ি খাওয়ানো হলো। এর মধ্যে একদিন সকলকে এক মাথা তেল আর পুরুষদের কাপড় ও মহিলাদের শাড়ি দেওয়া হয়। নিরন্ন মানুষদের তৃপ্তি করে খেতে দেখে শ্রীরামকৃষ্ণ আনন্দে নৃত্য করেছিলেন। কলকাতা থেকে গাঁট গাঁট কাপড় এনে বিলির ব্যবস্থা করেছিলেন মথুরবাবু। শোনা যায় পাশের গ্রাম থেকে বহু মানুষ এসেছিল। প্রায় 700 মানুষকে একসঙ্গে বসে খেতে দেখে শ্রীরামকৃষ্ণ আনন্দে পুলকিত হচ্ছিলেন। আর তার সেই আনন্দময় মূর্তি দেখে মানুষের মনে দৃঢ় ধারণা হয়ে গিয়েছিল যে তিনি মানুষ নন, দেবতা। আহার আনতে বিদায়কালে মথুরবাবু সকলকে 4 আনা করে দেন। এইভাবে 7 দিন ভোজন পর্ব চলেছিল। শোনা যায় জমিদারের তরফ থেকে দরিদ্র প্রজাদের জন্য বাঁশ, খড়, দড়ি দেওয়া হয়েছিল তাদের কুড়ে ঘরগুলি মেরামত করার জন্য। সম্ভবত এবার এই প্রজাদের খাজনাও মাফ করে দেওয়া হয়েছিল। 1865-66 সাল নাগাদ নদিয়া ও আশেপাশের অঞ্চলে দুর্ভিক্ষ হওয়ার ফলেই মানুষের এই দুর্দশা। চূর্ণির ধারে বিস্তৃত ফাঁকা ময়দান আজও আছে। শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত একটি আশ্রম এবং বিদ্যালয় আছে। শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত স্মৃতিফলক লাগানো আছে চূর্ণির ধারে একটি বিশাল বটগাছের কাছে। 1993 সালে স্মৃতিফলকটি উন্মোচন করেন স্বামী লোকেশ্বরানন্দ। প্রাচীন মহিরুহটির নেমে আসা ঝুড়ি থেকে ছড়িয়ে গেছে বটগাছের সারি। সাধারণ স্থানীয় কিংবদন্তি যে শ্রীরামকৃষ্ণ এই বটতলায় বসেছিলেন, গান গেয়েছিলেন। যেখানে প্রাচীন ঘাট বা নৌকা লাগানোর ঘাট ছিল, বটগাছটি ঠিক তার সামনেই। এইভাবে সেবাযজ্ঞের সূত্রপাত ঘটিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, যার পরিণতি রামকৃষ্ণ মিশনের সেবা ধর্মে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আপনাদের এই অংশটুকু কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে এই অংশটি শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।